যুক্তিবদ্ধ বক্তা যে কথাগুলো বলেন সভাতে দাঁড়িয়ে, সেই কথাগুলো তিনি নিজেই পালন করেন না, তাহলে আমরা মান্যতা দেব কেন? এই জন্য বুঝতে পেরেছেন, যুক্তিবদ্ধ কথা, যুক্তিবদ্ধ বক্তার কথা মান্যতা পাওয়া যায় না। কিন্তু এখানে বৈষ্ণব মহাজন পদকর্তা যা বলেছে তার মান্যতা আপনাকেও দিতে হবে, বক্তাকেও দিতে হবে। কেন? তিনি আচরণ করেছেন। তিনি কলিযুগকে প্রণাম করে বলছে আপনারাও করুন। কেন না? তিনি বলছেন কলিযুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, সর্বযুগ সার। মানে আমরা যারা ভক্তির পথে আছি, দেখুন সনাতন ধর্ম তো সবাই মানে না, এটা তো অস্বীকার করা যাবে না। হিন্দু হয়ে হিন্দু অথচ সনাতন ধর্মে কিন্তু বিশ্বাসী নয়, এমনও মানুষ আছে। সেটা মুসলমান ধর্ম আছে, সব মুসলমান কিন্তু নামাজ পড়ে না। কারণ আমার দেখা অনেক মুসলমান আছে, তাদের জিজ্ঞাসা করে দেখেছি তারা প্রতিদিন নামাজ পড়ে না। তাহলে মুসলমান ধর্মও আছে, খ্রিস্ট ধর্মও আছে, হিন্দু ধর্মও আছে। সবাই যে এক পথ বেছে নেবে এটা আশা করা ঠিক নয়। হ্যাঁ, সবার যে সব পথ ভালো লাগবে সেটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার।